এখন আমরা দেখব কিভাবে একটা টেক্সটকে এভাবে সার্কেলভাবে বা সার্কুলারভাবে আমরা লিখতে পারি। এই জন্য প্রথমে আমরা একটা এলিপস টুল থেকে নিয়ে সার্কেল বানাই নিব শিফট চেপে। এরপরে আমরা এখান থেকে নিয়ে নিব সিজার টুল। কিবোর্ডের সি বাটন চাপ দিলেও সিজার টুল আসে যাবে, এটাতে বাম ক্লিক করব। এরপরে এই যে বৃত্ত এর যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে এটার উপরে বাম ক্লিক করব। এতে কি হলো, সার্কেলটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই যে একটা ভাগ এদিকে, একটা ভাগ এদিকে। তো আমাদের নিচেরটা লাগবে না, এটা এই জন্য আমরা সেটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে এই সার্কেলটা সিলেক্ট করে তারপরে এখান থেকে টি লেখা যে আছে এখান থেকে টাইপ অন এ পাথ টুল লেখার উপরে বাম ক্লিক করব। এরপরে সার্কেলের ঠিক একটা বিন্দুতে আসে বাম ক্লিক করে দিব। এরপরে আমরা যা লিখতে চাই সেটা লিখব। এই জন্য আমি এখন লিখছি লেখার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল আর এ বাটন চাপ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে উপরে এই যে উপরে এখানে দেখবেন 21 পিটি, এখান থেকে আমি সাইজ বড় করে নিচ্ছি। এরপরে মনে করেন অনেক সময় আপনাদের এরকমও হইতে পারে যে এই যে টেক্সটটা আছে এটা এভাবে থাকবে। এটাকে মিডিল অ্যালাইন করার জন্য কন্ট্রোল এ চাপ দিয়ে এই যে প্যারাগ্রাফের পাশে এখানে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট তিনটা অপশন আছে। আমি আপাতত অ্যালাইন সেন্টার রাখছি। এভাবে আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো টেক্সটকে সার্কেল বা বৃত্তাকার আকারে লিখতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।